তকবীর দিলে বলেছে এটা নাকি জামাত শিবিরের তকবীর। আরেক মহিলা বলেছে আমরা সব জামাত শিবির হয়ে গেলাম। আপনাদের ফেনীতে আমাকে 12 বছর আসতে দেওয়া হয়নি। অন্তত এক যুগ এই পান্ডাদেরকে বাহিরে রাখবেন, ফেনীর বাহিরে। ওদের সেক্রেটারি বলেছিল 10 লক্ষ লোক মারা যাবে। কয় লক্ষ? হিকের বাড়ি কোনায়? আরো জোরে কস টাকা। দুশ্মনেরা খারাপ থাকে দেশের সম্পদ আত্মসাৎকারীরা, খারাপ থাকে আলেমদেরকে কষ্ট দানকারীরা। ভারতের জিনিস ভারতে চলে গেছে সব। আপনাদের গলায় শক্তি নেই, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের ফেনীতে আমাকে 12 বছর আসতে দেওয়া হয়নি। অন্তত এক যুগ এই পান্ডাদেরকে বাহিরে রাখবেন, ফেনীর বাহিরে, যেন ঢুকতে না পারে এই পান্ডারা আর কখনো ফেনীতে। প্রশংসা করব কার? এতদিন তো তকবীরও দিতে পারেন নাই। তকবীর দিলে বলেছে এটা নাকি জামাত শিবিরের তকবীর। আরেক মহিলা বলেছে আমরা সব জামাত শিবির হয়ে গেলাম। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? তুমি নিজে তো কোন আল্লাহু আকবার। আরো চিৎকার করে আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? এই বিজয় মতিউর রহমান নিজামীর বিজয়, এই বিজয় আব্দুল কাদের মোল্লার রক্তের বিজয়, এই বিজয় আলী হাসান মুজাহিদের রক্তের বিজয়, এই বিজয় কাসেম আলী মিন্টুর রক্তের বিজয়, এই বিজয় কামরুজ্জামানের রক্তের বিজয়। তারা সূচনা করেছেন আন্দোলনের, এরা সমাপ্তিতে এনেছে। শুরুতেও শিবির, শেষেও আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাড়ে হাড়ে বুঝবে ইনশাআল্লাহ এই জাতি। আমরা মুসলমান, আমরা সবাইকে ভালোবাসি, এই জন্য কোনো রক্তপাত হয়নি। ঠিক না ঠিক? ওদের সেক্রেটারি বলেছিল 10 লক্ষ লোক মারা যাবে। কয় লক্ষ? কয় লক্ষ? হিকের বাড়ি কোনায়? আরো জোরে কস টাকা। কোনায়? নোয়াখালী কোনায়? আসল নোয়াখালী। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক।